চ্যাপ্টার 9.1 এর এটা 9 নাম্বার ম্যাথ। এখানে বলছে যে আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডের এটা প্রুভ করতে হবে। ওয়েল, আনসারে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইডে আছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। ওকে, সো এখানে এখন আমরা যেটা করব, উপরের cos-এ অ্যাজ ইট ইজ লিখে দিব, নিচে যে tan-এ আছে আমরা দুইটা সূত্র লিখি। একটা হচ্ছে tan থিটা ইকুয়াল sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর আরেকটা সূত্র হচ্ছে cot থিটা ইকুয়াল cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে সূত্র। এই সূত্র দুটোটা আমাদের এখানেও আছে, এই যে সূত্রের লিস্টের একদম শেষে একটা এটা আর একটা এটা। তো এখন এখান থেকে একটা আমরা ইউজ করব, এটা হচ্ছে এই যে এটা tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে আছে tan a, তাহলে tan এর পরিবর্তে হবে sin a ডিভাইডেড বাই cos a, দেন প্লাস পরে আছে sin a, আর নিচে হচ্ছে 1 মাইনাস cot a। cot এর পরিবর্তে আমরা লিখবো এই সূত্রটা, যেটা হচ্ছে cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তাহলে cot a ইকুয়াল হবে cos a বাই sin a। ওকে, নাও উপরে যে cos a আছে cos a টা অ্যাজ ইট ইজ লিখবো, নিচের এখানে নিচে cos a আছে আর এখানে 1 এর নিচে 1 আছে, তাহলে এই 1 আর cos a এই দুইটা লসাগু কি হবে? cos a হবে। সো 1 আর cos a এর লসাগু cos a। এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এটা অ্যাপ্লাই করব। এখানে নিচে 1 আছে, সেই 1 দিয়ে cos a কে ভাগ করলে cos a হবে, cos a কে 1 দিয়ে গুণ করলে cos a হবে। তারপরে মাঝখানে মাইনাস, এবার cos a কে cos a দিয়ে ভাগ করলে 1 হবে, 1 কে sin a দিয়ে গুণ করলে সরি 1 কে আমরা যদি কি দিয়ে গুণ করি, sin a দিয়ে গুণ করি, তাহলে sin a হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপরে প্লাস উপরে আছে sin a, আর নিচে এখানে নিচে 1 আছে আর এখানে sin a, তাহলে 1 আর sin এর লসাগু কি হবে? 1 আর sin এর লসাগু হচ্ছে sin a। ওকে, এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এখানে নিচে যে 1 আছে সেটা দিয়ে sin a কে ভাগ করলে sin a হবে, সেই sin a দিয়ে 1 কে গুণ করলে sin a, মাইনাস এই sin a দিয়ে এই sin a কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে cos a কে গুণ করলে cos a হবে। ঠিক আছে, তারপরে উপরের cos এর সাথে নিচের এটা পুরোটা ভাগে আছে, তো আমরা এদেরকে গুণে নিয়ে যাব। তাহলে উপরের cos এর সাথে গুণে নিয়ে যাব নিচের cos a, তো গুণে নিয়ে গেলে এই cos a হরে আছে, এটা লবে চলে আসবে, আর cos a মাইনাস sin a এটা লবে আছে, এটা হরে চলে আসবে, মানে নিচেরটা উপরে আসছে, উপরেরটা নিচে আসছে। ঠিক সেম কাজটা এখানে sin এর সাথে এটা ভাগে আছে, তো এরকম ভগ্নাংশ ভাগে থাকলে সেটাকে আমরা গুণে আনবো, আর গুণে আনলে এর হরলব চেঞ্জ হয়ে যাবে। মিনস sin a নিচে আছে, sin a উপরে চলে আসবে, আর sin a মাইনাস cos a উপরে আছে, sin a মাইনাস cos a এটা উপর থেকে নিচে চলে আসবে। ওকে, ফাইন। অ্যান্ড দেন বাকিটুকু আমরা এখানে লিখি। এখানে এই cos a টা উপরে, এই cos a টা উপরে, cos a আর cos a গুণ করলে হবে cos a স্কোয়ার, মানে cos স্কোয়ারই। নিচে আছে cos a মাইনাস sin a, তাহলে cos a মাইনাস sin a। তারপরে মাঝখানে আছে প্লাস এই sin a, আচ্ছা এটা sin a হবে, এটা হবে sin a। ওকে, সো sin a আর sin a গুণ করলে হবে sin a স্কোয়ার a, এটা উপরে লিখবো, আর নিচে আছে sin a মাইনাস cos a।
sin a minus cos a. Fine. Now a cos square a divided by cos a minus sin a, এটা as it is লিখলাম, এখানেও প্লাস প্লাস দিলাম, উপরে আছে sin স্কোয়ার এ। এবার নিচে এই দুইটা থেকে আমি মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাসেরটা হয়ে যাবে প্লাস, মানে মাইনাস কসে হয়ে যাবে প্লাস কসে। সো প্লাস কসেকে আগে লিখলাম, আর এই সাইন এটা হচ্ছে প্লাসে, আগে কিছু নাই মানে এখানে প্লাস প্লাস চিহ্ন আছে, এটা হয়ে যাবে মাইনাসে। ওকে ফাইন। দেন cos স্কোয়ার এ ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এখানে এই প্লাস আর মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হবে। দেন sin স্কোয়ার এ, এখানে হচ্ছে cos a মাইনাস sin a। আমি যদি খেয়াল করি এই জায়গায় এই cos a মাইনাস sin a আছে, এখানেও cos a মাইনাস sin a আছে, তাহলে cos a মাইনাস sin a দুই জায়গাতে আছে, এর লসাগু কি হবে, cos a মাইনাস sin a হবে, cos a মাইনাস sin a। সো cos a মাইনাস sin a and cos a মাইনাস sin a এদের লসাগু cos a মাইনাস sin a। তো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করলে, যেহেতু দুটোটা সেম, ভাগ করলে 1 আসবে, 1কে cos স্কোয়ার a দিয়ে গুণ করলে cos স্কোয়ার a হবে। দেন সিমিলারলি অ্যাগেন cos a মাইনাস sin a কে cos a মাইনাস sin a দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে sin স্কোয়ার a দিয়ে গুণ করলে sin স্কোয়ার a হবে। ওকে, এন্ড নাও এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এটা। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা অ্যাপ্লাই করব কিভাবে, এখানে এই যে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার, এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এরকম। মিনস আমাদের এই cos হচ্ছে a আর সাইন হচ্ছে, এই cos হচ্ছে a আর সাইন হচ্ছে b, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সূত্র হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো সেই হিসাবে প্রথমে a হচ্ছে cos a মাইনাস a প্লাস বি হচ্ছে সাইন a, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a হচ্ছে cos a মাইনাস b হচ্ছে সাইন a, আর নিচে হচ্ছে cos a মাইনাস সাইন a। এখন এই cos a মাইনাস সাইন a, এই cos a মাইনাস সাইন a কাটা, তাহলে আর থাকে cos a প্লাস সাইন a, cos a প্লাস সাইন a, এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এই যে, ঠিক আছে। এখানে আছে সাইন এ প্লাস cos a, তো আমরা জাস্ট একটু আগে পরে করে দিলেই হয়ে যাবে। সাইন এটাকে আমি যদি আগে লিখি আর cos এটাকে যদি পরে লিখি, তাহলে আমার যেটা রাইট হ্যান্ড সাইড চাইছিল সেটা পেয়ে যাই, যে সাইন এ প্লাস cos a। সো সাইন এ প্লাস cos a এটাই আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড proved. So that's all for today.